যেই জায়গাগুলোতে যাওয়াটা অতটাও সহজ নয়, যেখানে পৌঁছতে গেলে বেশ কিছুটা কষ্ট করতে হয়, সেই জায়গাগুলোই কিন্তু তোমরা পৌঁছতে পারবে ট্রেকিংয়ের মাধ্যমে। আজকের আমাদের এই ব্লগটি কিন্তু বানানো হামতা পাস ট্রেকের ওপর। আমরা চলে গিয়েছিলাম হামতা পাস ট্রেকে। এই টোটাল ভিডিও ব্লগটি দুটো ভাগে ভাগ করা হলো। প্রথম দিনের ব্লগে আমরা প্রথম শেয়ার করব যে আমরা কিভাবে পৌঁছালাম হাওড়া থেকে চণ্ডীগড় এবং চণ্ডীগড় টু মানালি। এই টোটাল ট্রেকটা আজকে, টোটাল রুটটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। আর আমাদের সেকেন্ড ব্লগে থাকবে আমাদের টোটাল হামতা পাস ট্রেকের টোটাল ডিটেলসটা। আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম হাওড়া থেকে চণ্ডীগড়গামী একটি ট্রেন, এবং সেটা আমাদের কিন্তু রিজার্ভেশন ট্রেনই ছিল। আমরা যাত্রা শুরু করেছিলাম 14ই আগস্ট এবং পরের দিন ছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস। তাই অনেকটা রাশ ছিল ট্রেনে, এবং ট্রেনের মেনটেন্যান্সও কিন্তু খুব ভালো ছিল। ট্রেনে অনেকটাই সিকিউরিটি লেভেল ছিল। আর এই দেখো আমরা দিল্লিতে পৌঁছে গেছি, এবং দিল্লিতে লালকেল্লার পাশ দিয়ে আমাদের ট্রেন যখন যাচ্ছিল ভীষণ ভালো লাগছিল। সেদিন ছিল স্বাধীনতা দিবস, এবং স্বাধীনতা দিবসে আমাদের দিল্লি কিন্তু একটা আলাদাই আনন্দে টোটাল অভিভূত হয়ে উঠেছিল। এই টোটাল এক্সপিরিয়েন্স আমরা করতে করতে পৌঁছে গিয়েছি চণ্ডীগড় স্টেশনে। চণ্ডীগড় স্টেশনে পৌঁছতে আমাদের অনেকটাই ভোর রাত হয়ে গিয়েছিল, এবং সেখান থেকে একটি ক্যাব আমাদের কিন্তু বুক করা ছিল। সেই ক্যাবে করে এবার আমরা চলেছি মানালির উদ্দেশ্যে। মানালি যাওয়ার পথে কিন্তু আমরা পেয়েছিলাম অনেকগুলি টানেল, এবং এই টানেলগুলোর মধ্যে দিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম অন্যরকম ছিল। এই প্রথমবার আমাদের হিমাচল দর্শন, আর হিমাচলের এতগুলো টানেল এবং খুবই ভালো রাস্তার ব্যবস্থা, খুবই উন্নত, দেখে খুবই ভালো লাগছিল। কিন্তু সকালের আলো ফুটতে না ফুটতেই শুরু হলো কিন্তু মুষলধারে বর্ষণ। আর এই বৃষ্টি কতটা যে ভয়ঙ্কর হতে পারে সেই রূপ আমরা দেখলাম। প্রায় 5 থেকে 7 ঘন্টার উপর রোড ব্লকেজ, পুরো রোড জ্যাম হয়ে গিয়েছিল। মান্ডি হিমাচল যে হাইওয়ে আছে সেই রাস্তার উপর ল্যান্ডস্লাইডিং হওয়ার কারণে আমাদের গাড়িগুলো কিন্তু সব দাঁড়িয়ে যায়। আমাদের প্রায় হোটেলে ঢুকে যাওয়ার কথা ছিল ভোর 6:30টার সময়, কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়া সত্ত্বেও কোনো রকমভাবে কিন্তু রোড ক্লিয়ার হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। এমন একটা রিমোট জায়গায় আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়েছিল, যেখানে না ছিল কোনো থাকার ব্যবস্থা এবং না ছিল কোনো স্টে অপশন। অনেক কষ্টে তার অনেকক্ষণ পরে গাড়ি ছাড়লো। আর এই দেখো, এই যে ডান দিকে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এখান দিয়ে কিন্তু ল্যান্ডস্লাইডিংটা হয়েছিল, এবং টোটাল পাথর ক্লিয়ার করার পর মান্ডি পুলিশ কিন্তু আমাদের রোডটা ছাড়ে এবং আমাদের গাড়ি এগোতে পারে। তখন প্রায় দুপুর। এবার ধীরে ধীরে কিন্তু আমাদের গাড়ি প্রবেশ করেছে হিমাচলে, এবং আমরা চলেছি মানালির উদ্দেশ্যে। যথেষ্ট রোদ ঝলমলে আকাশ দেখে মনটা সত্যি খুশি হয়ে গিয়েছিল। এরকম একটা প্লেজেন্ট ওয়েদারই তো আমরা এতক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের লাইফে ট্রেকিং এক্সপিরিয়েন্স হতে চলেছে একদম নতুন। এতদিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, কিন্তু কোনো দিন ট্রেকিং করার মতো দুঃসাহসটা কিন্তু জুটিয়ে উঠতে পারিনি। এইবার আমরা কিন্তু অনেক কষ্টে দুঃসাহসটা করেই ফেললাম, আর বেরিয়ে পড়েছিলাম ট্রেকিং করতে।
ফার্স্টে আমরা আজকে যাচ্ছি মানালিতে আজকের রাতটা স্টে করে কালকে কিন্তু আমরা বেরিয়ে পড়বো ট্রেকিংয়ের উদ্দেশ্যে আমাদের প্রথম যে বেস ক্যাম্প হতে চলেছে সেখানে। আর যেতে যেতে তোমাদের সাথে হিমাচলের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আমরা শেয়ার করছি, আর এটা মুহূর্তবন্দি করে রাখছি পরবর্তীকালে যখন আমরা ঘরে বসে এগুলো দেখব তখন আমাদের সেই স্মৃতিটাকে উজ্জীবিত করে তোলার জন্য। সত্যি সেই কারণেই কিন্তু এই ব্লগগুলো বানিয়ে রাখা, যাতে সেই স্মৃতিটা আমাদের একদম তাজা হয়ে ওঠে ভিডিওগুলো আমরা আবার এই সময় বসে দেখব। আর আশেপাশের দৃশ্য আরোই সুন্দর হচ্ছে যত সময় যাচ্ছে। তার সঙ্গে একটা জিনিস লক্ষণীয় যে এখানে কিন্তু গাড়ির ক্রাউডটাও প্রচুর। মানালি একটি অতি সুপরিচিত টুরিস্ট স্পট হওয়ার দরুন এখানে পাহাড়ের বুক দিয়ে এই যে এত গাড়ি যানবাহন চলাচল করে বা এত মডার্নাইজেশন হয়ে চলেছে দিনের পর দিন, হয়তো এটাও একটা কারণ মানালিতে এই যে বীভৎস ফ্লাডটা হয়ে গেল। হিমাচল যে প্রতি বছর এত ফ্লাডের কারণে ভুগছে, বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, হয়তো বেশি মডার্নাইজেশন হয়ে যাওয়াটাও এটা একটা বড় কারণ বলেই আমরা মনে করি। রাস্তা দিয়ে যেতে যেতে এই সুন্দর সুন্দর ছোট ছোট নদীগুলো ওয়াটারফলসই হয়ে গেছে বলা চলে। এখন যেহেতু বর্ষাকাল, মনসুন সিজনে পাহাড় কিন্তু একটা অন্যরকম রূপ ধারণ করে। আমরা চলে এসেছি আবারও একটা টানেল ক্রস করার মুখে, আর এই টানেলের ফুল ভিডিওটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি। খুবই সুন্দর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। ভিডিও করতে করতে হাত ব্যথা হয়ে গেল, টানেল কিন্তু আর শেষ হওয়ার নাম নেই। আর এটা আমরা যে কটা এতক্ষণ অব্দি দীর্ঘটা টানেল পাস করেছি তার মধ্যে সবথেকে বড় ক্রসিং ছিল। প্রায় 8 মিনিট ধরে এই টানেলটা আমরা কিন্তু ক্রস করেছি। আমরা এখন যেটা ক্রস করছিলাম সেটা হচ্ছে মান্ডি টু আউট যে রোডটা আছে, অর্থাৎ কুলু এবং মান্ডিকে সংযোগকারী যে রোডটা আছে তার উপর দিয়ে। আর এখানের প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই অবর্ণনীয়। পাশ দিয়ে বয়ে চলেছে সম্ভবত বিয়াস নদী। আর এত রোড ব্লক 5 বার করে ল্যান্ডস্লাইডের কারণে আমাদের গাড়িকে আটকে দেওয়া হচ্ছিল বটে, কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। আর এই দেখো টানেলের ভিতর একদমই যেন মনে হচ্ছে রাত হয়ে গিয়েছে।
আর টানেল থেকে বেরোনোর পর এত সুন্দর চারপাশটা হয়ে গিয়েছিল যে আমাদের মনটা শুধুমাত্র মানে খুব ক্রেভ করছিল চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা আমরা সকলে খুব উপভোগ করছিলাম। ভীষণ 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 সুন্দর একটা প্রাকৃতিক সিনারিও কিন্তু আমাদের চোখের সামনে তখন ছিল। ভিডিও যে আমি করছি, ভিডিওর নামটা কার দেবে? দুপুরে নাচটা করার জন্য আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম কুলুর একটা খুব সুন্দর সিনিক রিসর্টে। একটু খাও না, কেমন খেতে মিঠাই? মিঠাই কি খাচ্ছ তুমি? লাঞ্চ শেষে আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছিলাম মানালির উদ্দেশ্যে। আর আমাদের প্রথম দিনের যাত্রা এখানেই প্রায় শেষ। এবার আমাদের আজকের রাতটা মানালিতে স্টে, এবং কালকে সকালে আবার আমরা কিন্তু এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়বো আমাদের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আর টিল নাও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলো না। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।